বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, অবস্থান ধর্মঘটে কি দাবি জানাচ্ছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা, বিস্তারিত জানাবেন। সকাল 10টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা এবং সকল ধরনের বৈষম্য দূরীকরণের জন্য এখানে অবস্থান ধর্মঘট পালন করছেন এবং তারা এই দাবি কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন কোনো ধরনের পদক্ষেপ না গ্রহণ করায় আজকে কিন্তু তারা আবারও এই অবস্থান ধর্মঘট কিন্তু পালন করছে। এখানে যারা শিক্ষক, কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরেই একটি দাবি বারবার বলেছেন, যাতে তাদের এই প্রাতিষ্ঠানিক সুবিধা নিশ্চিত করা হয়। এখানে অধিকার আদায় না হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে কর্মসূচিতে বক্তারা বলছেন যে প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের এই প্রাতিষ্ঠানিক একটি অধিকার, তাদের সন্তানেরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা 1% নয় বরং 5% যে প্রাতিষ্ঠানিক অধিকার সেটি বহাল চান। তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাও কিন্তু বারবার বলছেন। 1977 সালে বিশ্ববিদ্যালয়ের তাদের এই অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল বলেও মন্তব্য করছেন অনেকেই। এটা একটা অমীমাংসিত বিষয় তাদের কাছে মনে হচ্ছে, এটা বন্ধ করার এখতিয়ার উপাচার্য রাখে না, এমনটাও কিন্তু বলছেন। এই কারণে হাজার হাজার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে বন্ধ হওয়ার যাতে না হয় সেদিকে কিন্তু তারা হুঁশিয়ারি রাখছেন এবং বলছেন যে এমন কোনো অবস্থা প্রশাসন তৈরি করবে না যাতে পরবর্তীতে আমাদের কঠোর আন্দোলন করতে হয় এবং বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিতে হয়। এবং এখানে তারা একটি বিষয় উত্থাপন করছেন যে গত 26 জানুয়ারি তাদের এখানে আন্দোলনের সময় বাইরে থেকে তাদের গেট এবং এই দরজা বন্ধ করে দেওয়া হয় এবং এ সময় ভিতরে থাকা অনেকেই অসুস্থ হয়ে যায় এবং তাদের চিকিৎসা সেবাও নিতে বাধা দেওয়া হয়, এমন অভিযোগও কিন্তু তারা তুলছেন। তবে এখানে একটি তাদের যে মূল দাবিটি প্রাতিষ্ঠানিক সুবিধা বলতে ভর্তি পরীক্ষায় তাদের ছেলে মেয়েদের ভর্তির সুবিধাটি আগে ছিল, কিন্তু গত 2 জানুয়ারি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই প্রশাসনিক ভবনে তালা মেরে 2 শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করেন এবং পরে রাত 10টায় প্রশ্নকোটা বাতিল ঘোষণা করেন বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। এই সিদ্ধান্তের প্রতিবাদেই কিন্তু পরবর্তীতে তারা এখানে যারা শিক্ষক, কর্মকর্তা কর্মচারী বিন্দু ছিলেন তারা কিন্তু পরবর্তীতে আন্দোলন করেন। তখন এই বিষয়টা কিছুটা প্রশাসনের আশ্বাস পেলেও পরবর্তীতে যখন ভর্তি কার্যক্রম শুরু হয় তারা সেই ধরনের কোনো আশ্বাস পায়নি, যার জন্যই মূলত আবারও তারা আজকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন এবং বারবার একটি দাবি তারা উত্থাপন করছেন, কেন সকল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গায় প্রাতিষ্ঠানিক সুবিধা থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন এটা বন্ধ করা হচ্ছে, কেনই বা প্রশাসন এখানে অন্যদের কথায় কান দিচ্ছেন, কেনই বা এখানে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের কথায় সাড়া দিচ্ছে না, এমনটাও কিন্তু অভিযোগ তারা করছেন। তবে তারা বারবারই যে বিষয়টাই বলছেন যে এই দাবি যদি না মানা হয় তাহলে পরবর্তীতে হয়তো বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়াও হতে পারে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন কোনো সাড়া পাইনি, তবে তাদের আজকের প্রথম দিনের কর্মসূচি সেটি 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা থাকবে। এর মধ্যে যদি এটি তারা আশানুরূপ সমাধান পায় তাহলে আজকে কর্মসূচি তারা তুলে নেবে এবং যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি না মেনে নেয় পরবর্তীতে আরও বড় পরিসরে তারা ধর্মঘট পালন করবে বলে জানিয়েছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান ও কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীরা, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। বাংলাদেশে আশ্রয় নেওয়া